পুঁইশাক পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করব। তো পুঁইশাক রান্না করার জন্য চুলার উপর প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে তাতে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তাতে প্রায় 2 মিনিটের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার ভিতরে আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ দিয়েছি। তো চিংড়ি মাছের পেঁয়াজগুলো আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো চিংড়ি মাছটা প্রায় অর্ধেক ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেবো 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া, আর 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে সব মশলাগুলো আর চিংড়ি মাছগুলো একসাথে খুব ভালোভাবে ভেজে নিব। তো একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো আমি কিছুটা পানি, যাতে মশলাটা তলায় না লেগে যায়। তো পানিটা দিয়ে আমি চিংড়ি মাছ আর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। তো চিংড়ি মাছ আর মশলাটা কষানো হয়ে গেলে এরপরে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। তো পুঁই শাকগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুঁই শাকগুলো কষিয়ে নিব। আমার বাড়িটা যেহেতু রাস্তার সাইডে, এই জন্য ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক বেশি গাড়ির সাউন্ড আসে। দয়া করে আপনারা এই সাউন্ডগুলো ইগনোর করবেন। আর আমার রান্নাবান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। পুঁই শাকটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আরও একটু পানি দিয়ে দেবো আরও ভালোভাবে কষানোর জন্য। তো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। ঝোলটা একদম কমে এসেছে। এরপরে আমি পুঁই শাকটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু বেশি সময় নিয়ে পুঁই শাকটা কষিয়ে নিব। কষাইতে কষাইতে পুঁই শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি আরও একটু পানি দিয়ে দেবো ঝোলের জন্য। তো বেশ কিছুটা পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে প্রায় 1 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে এসেছে। তো পুঁই শাক আর চিংড়ি মাছ কার কার ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।